জিওশো পুস্তক অধ্যয়নে স্বাগতম। এই পাঠে আমরা বিশ্বাসের বিষয়বস্তু অন্বেষণ করতে চাই। জিওশো পুস্তকটি পড়ার সময় আমরা বিশ্বাসের অনেক দৃষ্টান্ত দেখতে পাই যখন ইসরায়েল প্রতিজ্ঞাত দেশ দখল করতে চলেছে। আমরা এগুলো থেকে কয়েকটি দৃষ্টান্ত বিবেচনা করব, যা একত্রে একটি পরিষ্কার ছবি তুলে ধরবে যে ঈশ্বরের অনুগত, বিশ্বস্ত ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের জন্য যে আশীর্বাদপূর্ণ জীবন রয়েছে, সেই জীবনে কি করে বিশ্বস্ততায় চলতে হয়। জিওশো পুস্তকে প্রথম যে বিষয়টি পর্যবেক্ষণ করব তাকে আমরা বিশ্বাসের স্থায়িত্বতা বলতে পারি। দ্বিতীয় বিবরণের শেষে নেতৃত্বের দায়িত্ব মোশি থেকে জিহোশোর কাছে চলে আসে। দ্বিতীয় বিবরণ 34 অধ্যায় 9 পদ বলে, নুনের ছেলে জিহোশোর উপরে মোশি হাত রেখেছিলেন বলে তিনি জ্ঞানদানকারী পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন। সেই জন্য ইসরায়েলীয়রা তার কথা মতো চলতে লাগলো এবং মোশির মধ্য দিয়ে সদাপ্রভু তাদের যে আদেশ দিয়েছিলেন তা পালন করতে লাগলো। এবং জিহোশু 1 অধ্যায় 2 থেকে 8 পদ বলে, আমার দাস মোশির মৃত্যু হয়েছে, সেই জন্য এখন তুমি ও এই সব ইসরায়েলীয়রা ওই জর্দন নদী পার হয়ে যাবার জন্য প্রস্তুত হও এবং যে দেশ আমি ইসরায়েলীয়দের দিতে যাচ্ছি সেখানে যাও। তুমি শক্তিশালী হও ও সাহসে বুক বাঁধো। আমার দাস মোশি তোমাকে যে আইন কানুন দিয়ে গেছে সেই সব আইন কানুন পালন করবার দিকে মন দেবে, তা থেকে একটু এদিকে ওদিকে সরবে না। এতে তুমি যেখানেই যাবে সেখানেই সফল হবে। আইন কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেই জন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতেই তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে। জিহোশু নতুন নেতা হিসেবে এই দায়িত্ব পান। এতে আমরা বাধ্যতার উপরে জোর দিতে দেখি। জিহোশুর পুস্তকে আমরা যে ধরনের বিশ্বাস দেখতে পাই তা হলো কর্মে বিশ্বাস। এটাই হলো বাধ্যতার বিশ্বাস। রাহবের চরিত্রে বিশ্বাসের একটি অসাধারণ চিত্র দেখতে পাই, যাকে জিহোশু 2 অধ্যায়ে পাওয়া যাবে। এই অনুচ্ছেদে 2 ইসরায়েলীয় গুপ্তচর জিরিহ শহরে রাহবের বাড়িতে আসে এবং সে তাদের স্থানীয় নেতাদের থেকে লুকিয়ে রাখে। কর্তৃপক্ষ যখন এই ইসরায়েলীয়দের খুঁজতে আসে তখন সে তাদের অন্য পথে পাঠিয়ে দেয়। তিনি এর জন্য প্রশংসিত, কারণ তিনি বিজ্ঞতার সাথে বিশ্বাসের অবস্থান থেকে কাজ করেন। ইব্রিয় 11 অধ্যায় ব্যাখ্যা করে যে রাহব, যাকে বাইবেল একজন পতিতা হিসেবে পরিচয় করিয়ে দেয়, তিনি একজন বিশ্বাসের বীর। ইব্রিয় 11 অধ্যায় 31 পদ বলে, বিশ্বাসের জন্যই রাহব বেশ্যা জিরিহ শহরে বসবাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গুপ্তচরদের বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। আপনি দেখবেন যখন সেই ইসরায়েলীয় গুপ্তচরেরা সাহায্যের জন্য রাহবের বাড়িতে আসে তখন সে ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রদর্শন করে। জিহোশু 2 অধ্যায় 9 থেকে 13 পদে তিনি বলেছেন, আমি জানি সদাপ্রভু এই দেশটা আপনাদের দিয়েছেন। আপনাদের সম্বন্ধে একটা ভীষণ ভয়ের ভাব আমাদের মধ্যে জেগেছে। কাজেই এই দেশের বাসিন্দারা আপনাদের ভয়ে একেবারে দিশাহারা হয়ে পড়েছে। আপনাদের ঈশ্বর সদাপ্রভুই স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর। আমি আপনাদের প্রতি বিশ্বস্ত হয়েছি, তাই এখন আপনারা আপনাদের সদাপ্রভুর নামে আমার কাছে শপথ করুন যে আমাদের পরিবারের প্রতিও আপনারা বিশ্বস্ত থাকবেন। এই ব্যাপারে আপনারা আমাকে এমন একটা চিহ্ন দিন যা থেকে আমি বুঝতে পারি যে আপনারা আমার মা বাবা, ভাই বোন এবং তাদের সব লোকদের প্রাণ বাঁচাবেন এবং মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করবেন। এটি অবিশ্বাস্য যে রাহব এই রকম পাপপূর্ণ স্থানে থেকেও ঈশ্বরের কথা জেনেছিল এবং সম্পূর্ণ বুঝতে না পারলেও সে স্বীকার করে যে তিনি স্বর্গ এবং পৃথিবীর ঈশ্বর। 2 ব্যক্তি রাহবকে একটি চুক্তি করার মাধ্যমে আশ্বস্ত করে এবং তাকে সেই চুক্তির প্রতীক দেন, একটি লাল রঙের দড়ি। জিহোশু 2 অধ্যায় 18 পদে তারা তাকে বলেন, এই দড়িটা আবার জালনায় ঝুলিয়ে রাখবে। তুমি অবশ্যই তোমার বাড়িতে মাতা, পিতা, ভাই বোনদের এবং তোমার সমস্ত পরিবারবর্গকে নিয়ে আসবে। রাহব ইসরায়েলের ঈশ্বর সম্বন্ধে তার প্রত্যয় বিশ্বাস করে ও মেনে চলে এবং তার দৃঢ় বিশ্বাস তাকে এবং তার পুরো পরিবারকে জিরিহর জন্য সকলে যে ধ্বংসের মুখোমুখি হবে তার থেকে রক্ষা করে। ইসরায়েলীয়রা যেদিন থেকে আক্রমণ করতে শুরু করেছিল সেই দিন তার বাড়ির বাইরে ঝুলানো লাল দড়িকে বিশ্বাসের ছবি বলা যেতে পারে। তার বাড়িটিকে নিন্দিত জিরিহ শহরে একটি টুকরো ছোট ইসরায়েল হিসাবে চিহ্নিত করে। এই চিত্রটি একটি সুন্দর স্থিতিচিত্র যে ঈশ্বরের আমন্ত্রণ সমস্ত মানুষের জন্য, এমনকি রাহবের মতো বিদেশীরাও ঈশ্বরের লোক হতে পারে। শুধুমাত্র পতিতা হিসেবে তার পরিচিতি বা সে যে মিথ্যা বলেছে তার উপরে আলোকপাত করবেন না।
পরিবর্তে লক্ষ্য করুন যে তার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বিশ্বাস। এটা তার বিশ্বাস যা তাকে রক্ষা করে, কারণ তিনি সাহসের সাথে সেই বিশ্বাসকে কাজে লাগান। রাহব হলেন যীশু খ্রিস্টের বংশ তালিকায় নাম দেওয়া 4 জন মহিলার একজন, সেই বিশ্বাসের সত্যিকারের বীর। একটি গুরুত্বপূর্ণ দিক লক্ষণীয় যে রাহবের গল্পটি ক্রুশের পূর্বাভাস। যেভাবে রাহবের বিশ্বাসের কাজ তার পুরো পরিবারের জন্য পরিত্রাণ প্রদান করে, তেমনি ক্রুশে খ্রিস্টের ধার্মিকতার কাজ অন্যের পাপকে ঢেকে রাখে। তারা রাহবের সুরক্ষার বিশ্বাস করে ও গ্রহণ করে এবং তিনি যা করতে বলে তা অনুসরণ করে। তারা রাহবের উপার্জিত উপহারের অন্তর্ভুক্ত হয়। আমরা যখন যিশুর সাথে এক হই এবং তাকে বিশ্বাস করি, তখন ঈশ্বরও আমাদের গ্রহণ করেন। এবার যিহোশু 3 অধ্যায়ে বিশ্বাসের প্রমাণ পাওয়া যাবে। যখন ঈশ্বর যিহোশুকে নতুন নেতা হিসেবে নিশ্চিত করেন, তখন তিনি লোকদের কাছে প্রদর্শন করেন যে তার আশীর্বাদ যিহোশুর উপরে রয়েছে, ঠিক যেমনটি মোশির উপরে ছিল। ঈশ্বর লোকদের জন্য অলৌকিক কাজ করেন যাতে তারা দেখে যে তিনি এখনো তাদের সাথে আছেন এবং তারা জর্দন নদী পার হয়ে কনানে প্রবেশ করবে। যিহোশু 3 অধ্যায় 15 থেকে 16 পদ বর্ণনা করা হয়েছে। যাজকেরা সাক্ষ্য সিন্ধুক বহন করে নদীর ধারে এসে পৌঁছালেন এবং নদীতে পা রাখলেন। সঙ্গে সঙ্গে জলস্রোত থেমে গেল। সব জল নদীর পেছনে বাঁধের মতো জমা হয়ে রইল। এটি প্রত্যক্ষ করা একটি অসাধারণ বিষয় এবং এটি আশ্বস্ত করে যে ঈশ্বর তাদের সাথে থাকবেন এবং আশীর্বাদ করবেন। 4th অধ্যায়ে তারা বিশ্বাসের স্তম্ভ তৈরি করে। শুষ্ক মাটিতে জর্দন পার হওয়ার সময় ইসরায়েলীয়দের পাথরের একটি স্তম্ভ তৈরি করার আদেশ দেওয়া হয়, যা এই মহান অলৌকিক ঘটনার স্মারক হিসেবে কাজ করে। এটি করার কারণটি দ্বিতীয় বিবরণ বইতে পাওয়া বার্তাটির মতোই, যেন সন্তানেরা এই অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারে। এই স্মারকটির উদ্দেশ্য হলো যে প্রাপ্তবয়স্করা এই ঘটনা মনে রাখবেন এবং যখন এই স্তম্ভ তাদের মনে করিয়ে দেবে, তখন তারা তাদের সন্তানদের ঈশ্বরের কাজ সম্পর্কে শিক্ষা দেবে। 5ম অধ্যায়কে বিশ্বাসের পূর্ব শর্ত বলা যেতে পারে। এই মুহূর্তে ইসরায়েলীয়রা কনান আক্রমণের কাছাকাছি পৌঁছেছে। তারা আক্রমণ করার ঠিক আগে তাদের সমগ্র পুরুষ জনসংখ্যার তকছেদ করার আদেশ দেওয়া হয়। এটি প্রয়োজনীয় কারণ প্রথম প্রজন্ম মরুভূমিতে মারা যাওয়ার পরে এই দ্বিতীয় পুরুষ প্রজন্মের তকছেদ করা হয়নি। এখনো সময় আছে এবং যিহোশুও তাদের সত্য বিশ্বাস ও পূর্ণ আনুগত্যের চিহ্ন হিসেবে এখনই তকছেদ করার আদেশ দেয়। এটি অভ্যন্তরীণ প্রতিশ্রুতির বাহ্যিক প্রতীক, একটি চুক্তির চিহ্ন, যেমন বাপ্তিস্ম নতুন নিয়মে রয়েছে। এছাড়াও যিহোশু 5 অধ্যায় যা পাবে তাকে বলা যেতে পারে বিশ্বাসের প্রেসক্রিপশন। এটি অধ্যায়ের শেষে পাওয়া যায়। যিহোশুর আদেশ জারি করেছেন কেউ যেন তরবারি বহন না করে। আর তাই জিরিহোর যুদ্ধে যাবার আগের রাতে হাঁটতে বের হয়ে যিহোশু একজন লোককে তার তলোয়ার নিয়ে ঘুরে বেড়াতে দেখে। তিনি জিজ্ঞাসা করে, আপনি বন্ধু না শত্রু? লোকটি উত্তর দেয়, আমি প্রভুর সেনাবাহিনীর প্রধান সেনাপতি। এতে যিহোশু এই লোকটির সামনে মাটিতে পড়ে যান এবং তাকে আরাধনা করে বলেন, আমাকে আপনার আদেশ দিন। সেনাপ্রধান 15 পদে উত্তর দিয়েছিলেন, জুতা খোলো, যেখানে তুমি দাঁড়িয়ে আছো তা এখন পবিত্র স্থান। যিহোশু তাই করেছিলেন। এই অভিজ্ঞতাকে ধর্মতাত্ত্বিকরা থিওফানি বলে, যার অর্থ মানুষের আকারে ঈশ্বরের আবির্ভাব। এই ক্ষেত্রে এটি একটি সৈনিকের রূপে বাহিনীগণের সদাপ্রভু। যিহোশুও তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন যে তিনি প্রভু এবং সেই মুহূর্তেই উবুর হয়ে ঈশ্বরের উপাসনা করেছেন। বললেন, আমাকে আপনার আদেশ দিন। সদাপ্রভু সৈনিকের দূত, যিনি স্বয়ং ঈশ্বর, তারপরে যিহোশুকে একটি যুদ্ধ পরিকল্পনা দেন যা মানুষের মানদণ্ডের দ্বারা হাস্যকর বলে মনে হয় এবং নিঃসন্দেহে যিহোশুর মতো একজন দক্ষ ও উজ্জ্বল সামরিক কমান্ডারের কাছে বিভ্রান্তিকর। এই ধরনের পরিকল্পনা প্রদানকারীর প্রতি মহান বিশ্বাসী যিহোশুকে তা মেনে চলতে সাহায্য করে। তাহলে এই অপ্রত্যাশিত পরিকল্পনাটি কি ছিল? যিহোশু 6 অধ্যায় অনুযায়ী ইসরায়েলীয়দের তাদের শিবির থেকে বেরিয়ে এসে জিরিহো শহরের চারপাশে ঘুরতে বলা হয়। মিছিলের নেতৃত্ব দিতে হবে সশস্ত্র লোকদের একটি বড় দলকে। এর পেছনে 7 জন যাজক মেষের শিং বাজাবে। তারপর কিছু যাজক সিন্দুকটি বহন করবে এবং তারপরে বাকি সামরিক লোকেরা, এমনকি সম্ভবত বাকি সমস্ত লোকও পিছনে অনুসরণ করবে। তাদের অবশ্যই প্রথম দিনে একবার শহরের চারপাশে ঘুরে বেড়াতে হবে, তারপর তাদের শিবিরে ফিরে যেতে হবে এবং 7ম দিন পর্যন্ত প্রতিদিন এটি পুনরাবৃত্তি করতে হবে। সেই 7ম দিনে তারা 7 বার শহর প্রদক্ষিণ করবে। মেষের শিং বাজানো 7 জন পুরোহিত ছাড়া তাদের সকলেই নিশ্চুপ থাকে।
সপ্তম দিনে 7 বারের পরে কিন্তু যিহোশু লোকদের দিকে ফিরে আদেশ দিবেন, চিৎকার করো, এবং সবাই চিৎকার করে। এবং তারপরে এমন কিছু ঘটে যার কোনো যৌক্তিক অর্থ নেই। জিরিহোর দেয়াল ভেঙে সমান। ইব্রিয় পুস্তক বলে যে জিরিহোর দেয়াল বিশ্বাসের দ্বারা পড়েছিল, বিশেষ করে যিহোশুর বিশ্বাস দ্বারা। তার নেতৃত্বের সময় যিহোশুর আনুগত্যের জন্য আপাত দৃষ্টিতে হাস্যকর পরিকল্পনার সাথে একজন বিশ্বস্ত ঈশ্বরের প্রতি বিশাল বিশ্বাসের প্রয়োজন। এই পরিকল্পনার ফলাফলগুলো একজন অবিশ্বাসীর কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয় না, কিন্তু যে ব্যক্তির কাছে যিহোশুর বিশ্বাস আছে তার জন্য এটি উত্তম ঈশ্বরের অসম্ভবকে সম্ভব করার আরও একটি উদাহরণ। আমাদের জন্য আজকের আবেদনটি হলো, যিহোশু যখন জিরিহোর আশেপাশের লোকদের 13 বার নেতৃত্ব দেয় তখন তার একটি পরিকল্পনা ছিল। সামরিক পরিভাষায় সেই পরিকল্পনাটি মূর্খ বা নির্বোধ। কেউ কেউ এটাকে একেবারে বিব্রতকর বলতে পারে। যিহোশু জানেন যে একটি ভালো সামরিক পরিকল্পনা দেখতে কেমন এবং এটি তা নয়। যাই হোক, তিনি এই পরিকল্পনাটি অনুসরণ করেন কারণ এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের বিস্তারিত তিনি জানেন। এটি ঈশ্বরের পরিকল্পনা। এটি একমাত্র অংশ যা গুরুত্বপূর্ণ। উন্মাদ পরিকল্পনায় আত্মিকতার কিছু নেই, হাস্যকর ও অব্যবহারিক ধারণায়ও ঐশ্বরিকতার কিছু নেই। মূল বিষয় হলো অবশ্যই জানতে হবে যে ঈশ্বর বলছেন, তাই এটা ব্যর্থ হবে বলে মনে হলেও যিহোশু তা করেন এবং জানেন যে ঈশ্বর এতে আছেন এবং ঈশ্বরের দ্বারাই তারা বিজয়ী হয়। যিহোশু 6 অধ্যায় আমাদের বলে বিশ্বাস কি এবং কিভাবে বিশ্বাস কাজ করে। যিহোশুর যুদ্ধ এমন বিশ্বাসের বর্ণনা দেয় যা আপনার জন্য আপনার আত্মিক প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে, আধ্যাত্মিক উপহার পেতে এবং হুমকিযুক্ত অন্ধকার জগতে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে জীবনযাপন করতে সম্ভব করে তোলে। এই ধরনের বিশ্বাস ব্যবহারিক, এমনকি যখন অযৌক্তিক মনে হওয়া বিষয়ও করতে পরিচালিত করে। এটি এমন বিশ্বাস যা অগ্রসর হয়, ঠিক যেমন যিহোশু এবং ইসরায়েলীয়রা জর্দন নদীর মধ্য দিয়ে শুকনো মাটিতে ও জিরিহোর চারপাশে 7 দিনে 13 বার হেঁটেছিল। বিশ্বাস রহস্যময় বা বিষয়গত কিছু নয়। কখনো কখনো আমরা বিশ্বাসের ধারণাটিকে প্রকৃতপক্ষে বোঝার চেয়ে আরও কঠিন করে তুলি। বিশ্বাস হচ্ছে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আস্থা রাখা। বিশ্বাস হলো বাধ্যতা পর্যন্ত স্থির থাকা। বাধ্যতা হচ্ছে কার্যে বিশ্বাস করা এবং কর্মে বিশ্বাস হলো সেই ধরনের বিশ্বাস যা যুদ্ধ জয় করে। শেষ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার বিশ্বাস কি সেই ধরনের বিশ্বাস যা বাধ্যতায় ঝুঁকি নেয়? আপনার বিশ্বাস কি আপনাকে ঈশ্বরের বাক্যের সত্যে রাখে, এমনকি যখন ঈশ্বর কেন বলছেন বা আদেশ দিচ্ছেন তা নিয়ে বিভ্রান্ত হন? যিশুর মা মরিয়ম গালিলের কান্না নগরের চাকরদের আদেশ দিয়েছিলেন যোহন 2 অধ্যায় 5 পদে, ইনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। তিনি যা করতে বলেন তা করতে আপনার কি বিশ্বাস আছে? এবং তিনি যা করবেন বলেছেন তা তিনি করবেন বলে কি আপনি বিশ্বাস করেন? তিনি এমন একজন ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি। তার উপরে সম্পূর্ণ আস্থা রাখাই আমাদের কাজ। বুদ্ধিমানেরা বলেন দৃশ্যমান মানে বিশ্বাস্য, কিন্তু ঈশ্বর সবসময় বলেছেন বিশ্বাসী দৃশ্যমান করে। আমরা জিরিহোর যুদ্ধে এই চিত্র দেখতে পাই। ইসরায়েলের সন্তানেরা যখন বিশ্বাসের দ্বারা নিজেদেরকে একটি নদীতে হাঁটতে প্রতিশ্রুতবদ্ধ করে যা তাদের স্পর্শে ভাগ হয়ে যায় বা তাদের চিৎকারে ভেঙে পড়ে এমন একটি শহরের চারপাশে হাঁটে, তখন তারা ঈশ্বরে ভরসা রাখে। বিশ্বাস নির্ভরতা, বিশ্বাস ঝুঁকি নেয়, বিশ্বাস বাধ্য হয়, বিশ্বস্ত ঈশ্বরের উপরে বিশ্বাস মহান পুরস্কার অর্জন করে। আজ ঈশ্বরের প্রতি আপনার বিশ্বস্ত আনুগত্যের প্রতিশ্রুতি দিন এবং খ্রিস্টে জীবনযাপনের স্বাধীনতার অভিজ্ঞতা নিন।